তো বন্ধুরা দেখো গাছে জল দিয়ে দিচ্ছি, আর পুরনো গাছগুলোই আছে এখনো, নতুন গাছ এখনো কিছু বসানো হয়নি সেইভাবে। তবে এই গাছগুলো গ্রীষ্মকালেই ভালো ফুল হয়। এই গাছগুলোকে তো বাঁচাতে হবে, এখন থেকেই যা গরম পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, এখন আমি এই চ্যানেলটাতে সপ্তাহে একদিন করে বড় ভিডিও বা ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তবে সেটাও একদম ছোট আকারেই দিচ্ছি, শুধু চ্যানেলটাকে বাঁচানোর জন্য বা টিকিয়ে রাখার জন্য। জানি এটাতে আমার ভবিষ্যতে কোনো আর্ন নেই, শুধু আমার এটাতে পরিশ্রমই আছে। একটা ভিডিও বানাতে অবশ্যই পরিশ্রম লাগে, যেটুকুই বানাই যেমনই বানাই, সেটা 2 মিনিট হোক, 10 মিনিট হোক বা 20 মিনিটের হোক, এই চ্যানেলটার প্রতি একটা ভালোবাসা থেকে এই কাজটা আমি করছি। প্লিজ বন্ধুরা, তোমরা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার আরও পরে চ্যানেলটা ওই জন্যই রাখছি, যাতে পরে আরও ভিডিও বানাতে পারি। তো যাই হোক, দেখো ওখানে গাছে জল দিয়ে নিচে চলে এসেছি, দেখলাম বড়মশাই নিয়ে এসেছে ফুচকা। তো প্রথমে ভেবেছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো ছেলেতে আর আমাতে, কারণ আমার ছোট বাবুটি খুব ভালোবাসে, আমার 2 ছেলেই ভালোবাসে মানে ফুচকা খেতে মেয়েদের মতো। জানি না কেন এত ওদের প্রিয়, মানে ফুচকা প্রেম যাকে বলা হয়, আমার থেকেও বেশি বলতে পারো। তো ও ছোটো, তো ওর মতো নিয়ে খেতে পারবে না, গলায় টলায় লেগে যেতে পারে। তাই জন্য ওর বাবা বারণ করলো যে মজা নিয়ে খাও, ওসব করো না। তো ভাবলাম একটুখানি শেয়ার তো করি, তো সেই জন্যই দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমরা মা আর ছেলে মিলে ফুচকা খাওয়ার মানে মুহূর্তটা। তো যাই হোক, ফুচকা খেয়ে ফ্রেশ হয়ে চলে এলাম পুজো করতে, সন্ধে দিতে, কারণ সন্ধে তো হয়েই গেছিলো, বিকালবেলার টাইম ছিল। গাছে জল দিলাম, ফুচকা খেলাম, বেশ বিকালটা ভালো কাটলো। এবার সুন্দর করে গুছিয়ে পুজোটা করব। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, প্লিজ তোমরা এই চ্যানেলটার প্রতি একটু ভালোবাসা দিও। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি আবারও, যার নাম হচ্ছে আমার সারাদিন। সেটাতে একটু সার্চ করে যাও, ওটাতেও আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার। এটাতে আমার প্রচুর 1.5 বছর ধরে কাজ করেছি, প্রচুর ভালো ভিডিও আছে, আমার ভালো মুহূর্তগুলো আছে, যার জন্য আমি এই চ্যানেলটাকে ধরে রাখছি। কারণ কোনো দিনই এটা থেকে আমার কোনো রকম আর্ন হবে না, সেটুকু আমি জানি। তবুও মানুষের একটা ভালোবাসা থাকে, একটা মায়া থাকে, সেরকম ব্যাপার। কারণ যারা ব্লগ বানাও তারা অবশ্যই জানো, বা সবাই এটুকু জানে যে একটা ভিডিও বানাতে সত্যি পরিশ্রম হয়। আবার একটা নতুন চ্যানেল খুলেছি। তো যাই হোক, কাজ করতে ভালো লাগে, কাজের মধ্যে থাকলে সত্যি কথা বলতে কি মন মানসিকতা দুটোই ঠিক থাকে। তার জন্যই আমি এই ভিডিও নিয়ে আছি। জানি না ভবিষ্যতে কী হবে, তবুও কাজটা করে যাচ্ছি, কারণ কর্মই জীবন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও যদি তোমাদের একটু কোথাও ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন চ্যানেলটায় গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখো, ভালো লাগবে আশা করছি, দেখার অনুরোধ রইল। তো যাই হোক বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।